আমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমার আর কোনো কিছু থাকবে না। আমরা যতই বলি আমার আমার গাড়ি, আমার বাড়ি, আমার জায়গা, আমার জমিন, আমার ক্ষেত খামার, আমার সব কিছুই আমার, কিন্তু আল্লাহর কসম খায়া বলি চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার আর কোনো কিছু না, আর কোনো কিছু না। যা কিছু আছে চক্ষু বন্ধ হওয়ার আগে, চোখ বন্ধ হওয়ার পরে কিছু নাই। টাকাও নাই, গাড়িও নাই, বাড়িও নাই, সন্তান নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই। এখন চিন্তা করে দেখেন কবরের ভিতরে কে? এই কবরের ভিতরে কেউ যাবে না, সাথে কেউ রবে না। যদি আল্লাহ তাআলা আপনার বন্ধু হয়ে যায় তো কবরে কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। আর যদি আপনার দুনিয়ার সব কিছু পেয়ে গেছেন, টাকা পাইছেন, গাড়ি পাইছেন, বাড়ি পাইছেন, সব কিছু পেয়ে গেছেন, কিন্তু আল্লাহকে পাই নাই, তাইলে কোনো লাভ আছে? জোরে কোন। সব কিছু মিথ্যা, সব কিছু মিথ্যা। দুনিয়ায় মানুষ আসে সব কিছু হারানোর জন্য। দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে মানুষের বৃহৎ আশা থাকে, টাকা বানাবো, গাড়ি বানাবো, বাড়ি বানাবো, সম্পদ বানাবো, সম্মান বাড়াবো, প্রভাব প্রতিপত্তি আভিজাত্য সব কিছু আমার বাড়াইতে হবে। কিন্তু দেখবেন যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে সেদিন তিনটা টুকরা সাদা কাপড় পরে কোথায় যাইতে হবে? কবরে। এই জন্যই তো আল্লাহর ওলিরা বলেন মাঝে মাঝে চক্ষু বন্ধ করে দেখো, দুনিয়ার জিন্দেগিকে উপভোগ করো আর চিন্তা করো। এ অবুঝ মন, এ দুনিয়াতে যখন জন্মগ্রহণ করলা আল্লাহ তাআলা এত কুদরত দিয়ে তোমাকে বানাইলো, আল্লাহ তাআলা এত কুদরতি ভাবে তোমাকে বানাইছেন। গর্ভের ভিতরে তোমার খাবার পৌঁছায়া দিছেন, মায়ের নারীর সাথে তোমার নারীর কানেক্ট করে ওখানে খাবার পৌঁছায়া দিছে। জন্মগ্রহণ করার পর আস্তে আস্তে বাড়ছো, বড় হচ্ছ, যুবক হচ্ছ, কিন্তু এভাবে আস্তে আস্তে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। তো এখন দেখো কে আছে তোমার সাথে। এই জন্য বড় বড় আল্লাহর ওলিরা বলেন মাঝে মাঝে চিন্তা করো, চোখ দুইটা বন্ধ করে কবরের কথা চিন্তা করো, অথবা কবরের কাছে যাও। অনেক কবরে দেখবেন লেখা আছে, হে পথিক একটু দাঁড়াও, আমাকে দেখো, গতকালকেও আমি তোমার মতো ছিলাম, আগামীকাল তুমি আমার মতো হইতে পারো। এখন জোরে বলেন হইতে পারে কি পারে না? আজকে রাতের পরে আগামীকাল আপনি আমি কবরবাসী হতে পারি কি পারি না? জোরে কর। এখন যদি দুনিয়া 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 করে আখিরাত শেষ করে ফেলি, এখন চিন্তা করে দেখেন দুনিয়ার জিন্দেগি গুনতে 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 একদিন, 2 দিন, 3 দিন, মাস, বছর, 1 বছর, 2 বছর, এইভাবে 60 বছর, 100 বছর পর্যন্ত গণনা করা যায়। কিন্তু তোমার আমার নবী বলেন আখিরাতের দিন একবার শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। জনম জনম ভর এই জিন্দেগি চলবে। এখন চিন্তা করেন এই জিন্দেগির জন্য যদি পরপারের জিন্দেগি শেষ করে ফেলি তে কোনো লাভ আছে নাকি? এর মতো বোকা আর দুনিয়াতে কিছু না, এর মতো বোকা আর কোনো কিছু নাই। এই জন্যই বল, যারা মুমিন আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। কিন্তু মুমিন যখন আমাকে ভালোবাসেন, আমাকে মহাব্বত করেন, আমি আল্লাহ তাআলা কোটি কোটি গুণ ওই মুমিনকে ভালোবাসি। কারণ দুনিয়ার মধ্যে যত প্রেম আর ভালোবাসা আছেন এটা বিন্দু পরিমাণ আমি আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে ছড়ায়া দিছি।
দেখবেন যদি কোনো বাবার সন্তান অসুস্থ হয়ে যায়, ওই বাবার মাথা ঠিক থাকে না, সন্তানকে সুস্থ করতেও জায়গা জমি বিক্রি করে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। যদি জায়গা জমিও না থাকে, ওই বাবা কি করেন? মানুষের কাছে ভিক্ষা করতে দ্বিধাবোধ করে না, মানুষের কাছে গিয়া বলে, ভাই আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, কিছু টাকা দাও, আমার সন্তানকে হসপিটালে নিয়ে যাব। দুনিয়ার সন্তান আর বাবার ভালোবাসায়, বিন্দু পরিমাণ ভালোবাসায় যদি বাবা পাগল হয়ে যায়, আপনার আমার স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, মাথা ঠিক থাকে না, আপনার আমার স্ত্রীর যদি কিছু হয়, মাথা পাগল হয়ে যায়, অনুরূপভাবে যদি ভাই অসুস্থ হয়ে যায়, ছোট ভাই অসুস্থ হয়ে গেছে, বড় ভাই অসুস্থ হয়ে গেছে, ভাইয়ের জন্য দেখবেন প্রভাব, প্রতিপত্তিত্ব, আভিজাত্য, বংশ, পদমর্যাদা সব কিছু বাদ দিয়া রাস্তায় মানুষের কাছে গিয়া গিয়া ভিক্ষা করে। কিসের কারণে করে বলে? মহাব্বত এবং ভালোবাসায়। এখন চিন্তা করে দেখেন, কোন বান্দা বান্দির যদি আল্লাহর সাথে প্রেম হয়ে যায়, ওই বান্দা বান্দি কিসের গরম কিসের শীত, ওই বান্দা বান্দির কিসের গরম কিসের শীত, কিসের রোদ কিসের বৃষ্টি, যেখানে আল্লাহর বরত্বের কথা হয়, যেখানে মাসুকের প্রেমের আলোচনা হয়, ওই জায়গায় মুমিন গিয়া উপস্থিত হয়ে যায়। ওই জায়গায় আল্লাহর প্রিয় বান্দাগুলা সব কাজ ফাইলা দেখবেন ওই জায়গায় উপস্থিত হয়ে যায়। এটা কার মহাব্বত? জোরে কর, আরো জোরে বলেন, কার মহাব্বত? আল্লাহর মহাব্বত। আর এই মহাব্বত তৈরি কি এমনি এমনি হয়? আরো জোরে কর, এমনি এমনি হয় নাকি? কষ্ট ছাড়া কি প্রেম ভালোবাসা হয় নাকি? জোরে কর। কষ্ট ছাড়া প্রেম হয় না, ভালোবাসা হয় না। ও জফা जो इश्क में होता है, ओ जफा जो इश्क में होता है, ओ जफाई नहीं, सितम ना हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। যেই প্রেম আর ভালোবাসার মধ্যে কোনো কষ্ট নাই, ওই প্রেম আর ভালোবাসার ভিতরে কোনো আনন্দ নাই। যেই ভালোবাসার ভিতরে কোনো কষ্ট থাকে না, ওই ভালোবাসার ভিতরে কোনো মহাব্বত থাকে না। এই জন্যই দেখেন নাই সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম এত কষ্ট করছেন, কষ্ট করতে করতে আল্লাহর সাথে এত বেশি প্রেম হয়ে গেছে, আল্লাহর সাথে এত পরিমাণ ভালোবাসা হয়ে গেছে, আল্লাহ তাআলা খুশি হয়ে সুসংবাদ দিয়ে দিছেন, হাবিব আপনি বইলা দেন আপনার যত সাহাবায়ে কেরাম আছেন, সব সাহাবায়ে কেরামের উপরে আমি আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গেছি। আমি আল্লাহ তাআলা কি হয়ে গেছি? রাজি হয়ে গেছি। এটা কি এমনি এমনি হয়ে গেছে নাকি? রমজান মাসের রোজা রাইখা আপনার যারা সৌদি গেছে, তপ করার জন্য যখন বাইর হইছি, আগুনের ফিলকির মতো আইসা মুখে লাগে। রমজান মাসের রোজা রাইখা বদর প্রান্তে হাঁটতে হাঁটতে চলে গেছে, মাইল মাইল পায়ে হেঁটে গিয়ে কাফেরদের বিপক্ষে আবার যুদ্ধ করছেন। কি অবস্থায়? রোজা অবস্থায়। জোরে কন, কি অবস্থায়? শুধু তাই না, রোজা অবস্থায় সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে যুদ্ধ করেছেন এবং শাহাদাত বরণ করছেন।
বদর প্রান্তরে দেখবেন ওখানে শহীদদের সোহাদায়ে বদরদের চার্ট দেওয়া আছে। একেবারে শেষে দেখবেন এক মায়ের সব সন্তানগুলো শাহাদত বরণ করছে। একেবারে শেষের দিকে দেখবেন এক মায়ের সব সন্তানগুলো ওই বদর যুদ্ধে শাহাদাত বরণ করছে। এই জন্যই আল্লাহ বলেন, আমি সব সাহাবায়ে কেরামের উপরে রাজি এবং খুশি হয়ে গেছি। এটা এমনি এমনি হয় না, এটার জন্য কি করতে হয়েছে? কষ্ট। কারণ যেই কষ্ট প্রেম ভালোবাসার ভিতরে কষ্ট নাই, সেটা কখনো প্রেম আর ভালোবাসা হয় না। হযরতে বেলালকে কি করছেন? বেলালকে মরুভূমির উপরে বাঁধা রাখছেন উমাইয়ার গোলাম ছিলেন বেলাল। কেমন ছিলেন বেলাল? বেলাল ছিলেন কুৎসিত, কালো। কালো এক জিনিস, কুৎসিত আর এক জিনিস। কালোর ভিতরে সৌন্দর্য আছে, কিন্তু কুৎসিত বলা হয় তাকে যার চেহারা কুৎসিত এবং মুখটা বড়, মুখ থেকে দুর্গন্ধ বাইর হয়, এটা হলো কুৎসিতের সংজ্ঞা। এই হাবশী বেলাল আল্লাহর কাছে কত প্রিয় ছিল জানেন? কিছুক্ষণ আগে বইলা গেল বিজয়ের আজান বেলাল দিছে। এটা এমনি এমনি হয়ে যায় নাই। আল্লাহর কাছে প্রিয় হইতে গেলে কি করা লাগে? জোরে কোন? কষ্ট করা লাগে। বালুর উপরে বাঁধা রাখছেন, এমনি রৌদ্র, এত গরম। এই গরমের উপরে কি করছেন? এই গরমের উপরে হাতের ভিতরে প্যারাক লাগাইছে, দুই হাতের ভিতরে প্যারাক লাগাইছেন, পায়ের ভিতরে প্যারাক লাগায়া বড়ু প্রান্তরের ভিতরে ফালায় রাখছেন বেলালকে। অন্য অন্য সাথীরা গিয়ে বলেন, ভাই বেলাল, ও বেলাল, তোমাকে এত কষ্ট দেয়, তোমাকে এত আযাব দেয়। বেলাল রে, কিছু সময়ের জন্য বেলাল তুমি কি বলতে পারলা না আহাদ এই নামটা কিছু সময়ের জন্য বাদ দিতে পারলা না? বেলাল ডাক দিয়ে বলে, না, আমার শরীরের ভিতরে ঠোস পড়া যায়, এই ঠোস ফাইটা আবার এর ভিতরে বালু ঢুইকা যায়, কিন্তু ওই পাকে জাতের কসম খায়া বলি, আমার এই ঠোসের ভিতরে যখন বালু চইলা গিয়া আমার শরীরের ভিতরে ব্যথা লাগে, আমার শরীরের ভিতরে এত ব্যথা আমি বেলাল সহ্য করতে পারি না। কিন্তু আল্লাহর কসম, আমার দিলের ভিতরে এত মজা লাগে, এত স্বাদ, এত আনন্দ লাগে, আমি বেলাল এইটা বইলা বুঝাইতে পারবো না। কারণ এই দিলের ভিতরে মজা দিয়েছেন কে? জোরে কর, আরো জোরে মহাব্বতের সাথে বলেন, কে দিল এই শান্তি? এই জন্য মুমিন দেখবেন যত কষ্টই হোক, রোদ হোক, বৃষ্টি হোক, গরম হোক, রমজান মাসে এত গরম দেখবেন তারপরেও কিন্তু তারাবির নামাজ ছাড়ে না। ঠিক না বে ঠিক? জোরে কর। এত রোদের ভিতরে রমজানে মুমিন কখনো রোজা ছাড়তে পারে? জোরে কর। মুমিন কখনো রোজা ছাড়তে পারে না, কারণ মুমিন জানে আল্লাহর প্রেম এমনিতে অর্জন হয় না। এই ভালোবাসা অর্জন হইতে গেলে কি লাগে? জোরে কন। এই কষ্ট লাগবে। ও জফা জু ইश्क में होता है, ओ जफा जो इश्क में होता है, ओ जफाई नहीं सितम ना हो तू मोहब्बत में कुछ मजा ही नहीं। এই যার দিলের ভিতরে প্রেম আর ভালোবাসা আছেন, সে কষ্ট করতে রাজি, যত বড়ই কষ্ট হোক সে ন্যাক কাজ ছাড়তে রাজি না। দেখবেন যে মুমিন
যত কষ্টই হোক সব সময় চাবে আমার আমল নামাই একটা হইলেও কি নেক বেশি হোক, একটা হইলেও কি বেশি হবে, নেক বেশি হবে। আর এইটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। আর আল্লাহ তাআলা বলেন মুমিন রে, তুই যদি আমাকে এই ভালোবাসার জন্য বিন্দু পরিমাণ কষ্ট করতে পারিস, তাহলে আমি আল্লাহ তাআলার মাঝে যে এত পরিমাণ প্রেম আর ভালোবাসা রাখছি, আমি আল্লাহ তাআলা তোকে এত পরিমাণ বেশি মহাব্বত করব, বান্দা তোর চিন্তার ভিতরেও নাই, তোর চিন্তার ভিতরেও নাই। তার মানে হচ্ছে বোঝা গেল আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন হইতে গেলে কি লাগে? কষ্ট লাগে। আর যদি একবার ভালোবাসা অর্জন হয়ে যায়, আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ তাআলা যদি কোনো বান্দা বান্দিকে ভালোবাসে, তার দুনিয়ায় আর কোনো কিছু লাগে? আখিরাতে আর কোনো কিছু লাগে? এই জন্যই দেখবেন বড় বড় আল্লাহর ওলিরা, চরমনার আল্লাহর ওলি বলতেন, তামাম দুনিয়ার মানুষ যদি আমি মৃত্যুর পরে আমার কবরের উপরে যদি ফুলের মালা দিয়া ভইরা ফেলে, আর আমার কবরটা যদি জাহান্নামের আগুন লাইগা যায়, আমি ফজলুল করিমের বিন্দু পরিমাণ কোনো লাভ না। আর যদি গোটা দুনিয়ার মানুষ আমার কবরের মধ্যে জুতার মালাও দেয়, আমার কবরের উপরে যদি ময়লা আবর্জনাও রাখে, আর আল্লাহ যদি আমাকে মাফ করে দেয়, তাহলে আমার কোনো ক্ষতি নাই, আমার বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। কারণ আমার কবরের ভিতরে তো কোনো কষ্ট নাই। আর আমার কবরের ভিতরে যদি জাহান্নামের আগুন লাইগা যায়, আর তোমরা যদি গোটা কবর ফুলের মালাও দিয়ে রাখো, আমার বিন্দু পরিমাণ কোনো উপকার নাই। বিন্দু পরিমাণ কি নাই? উপকার নাই। এই জন্য যারা মুমিন তারা চিন্তা করে, আল্লাহকে যদি পাওয়া যায়, আমার দুনিয়াতে আর কোনো কিছুর অভাব নাই, দুনিয়াতে আমার কোনো কিছুর অভাব নাই। এই জন্য তো শাহ আবরারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, जो तू मेरा तू सब मेरा, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमीन मेरी, अगर एक तू नहीं मेरा तू कोई शाए नहीं मेरी, कोई तुझसे कुछ ना कुछ मांगता, इलाही मैं तुझे तलबगार तेरा। আল্লাহ গভীর রজনীতে উঠে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আসমান জমিনের মালিক আল্লাহ, তুমি আমার হয়ে যাও। তুমি যদি আমার হয়ে যাও, আসমান আমার, জমিন আমার, চন্দ্র আমার, সূর্য আমার, সব কিছু আমার হয়ে যাবে। কিন্তু আল্লাহ তুমি যদি আমার না হও, তাহলে গোটা দুনিয়ার সব কিছু পায়াও আমার কোনো লাভ নাই। কারণ আমার চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমার আর কোনো কিছু থাকবে না। আমরা যতই বলি আমার গাড়ি, আমার বাড়ি, আমার জায়গা, আমার জমিন, আমার ক্ষেত খামার, আমার সব কিছুই আমার, কিন্তু আল্লাহর কসম খায়া বলি, চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আপনার আর কোনো কিছু না, আর কোনো কিছু না। যা কিছু আছে চক্ষু বন্ধ হওয়ার আগে, চোখ বন্ধ হওয়ার পরে কিছু নাই। টাকাও নাই, গাড়িও নাই, বাড়িও নাই, সন্তান নাই, ভাই নাই, বোন নাই, মা নাই, বাবা নাই, স্ত্রী নাই। এখন চিন্তা করে দেখেন, কবরের ভিতরে কে? এই কবরের ভিতরে কেউ যাবে না, সাথে কেউ রবে না। যদি আল্লাহ তাআলা আপনার বন্ধু হয়ে যায়, তো কবরে কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতি নাই। আর যদি আপনার দুনিয়ার সব কিছু পেয়ে গেছেন, টাকা পাইছেন, গাড়ি পাইছেন, বাড়ি পাইছেন,
সব কিছু পেয়ে গেছেন, কিন্তু আল্লাহকে পাই নাই, তাইলে কোনো লাভ আছে? জোরে কোন। সব কিছু মিথ্যা, সব কিছু মিথ্যা। দুনিয়ায় মানুষ আসে সব কিছু হারানোর জন্য। দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে মানুষের বৃহৎ আশা থাকে, টাকা বানাবো, গাড়ি বানাবো, বাড়ি বানাবো, সম্পদ বানাবো, সম্মান বাড়াবো, প্রভাব প্রতিপত্তি আভিজাত্য সব কিছু আমার বাড়াইতে হবে। কিন্তু দেখবেন যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে সেদিন তিনটা টুকরা সাদা কাপড় পরে কোথায় যাইতে হবে? কবরে। এই জন্যই তো আল্লাহর ওলিরা বলেন মাঝে মাঝে চক্ষু বন্ধ করে দেখো, দুনিয়ার জিন্দেগিকে উপভোগ করো আর চিন্তা করো। এ অবুঝ মন, এ দুনিয়াতে যখন জন্মগ্রহণ করলা, আল্লাহ তাআলা এত কুদরত দিয়ে তোমাকে বানাইলো, আল্লাহ তাআলা এত কুদরতি ভাবে তোমাকে বানাইছেন। গর্ভের ভিতরে তোমার খাবার পৌঁছায়া দিছেন, মায়ের নারীর সাথে তোমার নারীর কানেক্ট করে ওখানে খাবার পৌঁছায়া দিছে। জন্মগ্রহণ করার পর আস্তে আস্তে বাড়ছো, বড় হচ্ছ, যুবক হচ্ছ, কিন্তু এভাবে আস্তে আস্তে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। তো এখন দেখো কে আছে তোমার সাথে। এই জন্য বড় বড় আল্লাহর ওলিরা বলেন মাঝে মাঝে চিন্তা করো, চোখ দুইটা বন্ধ করে কবরের কথা চিন্তা করো, অথবা কবরের কাছে যাও। অনেক কবরে দেখবেন লেখা আছে, হে পথিক একটু দাঁড়াও, আমাকে দেখো, গতকালকেও আমি তোমার মতো ছিলাম, আগামীকাল তুমি আমার মতো হইতে পারো। এখন জোরে বলেন হইতে পারে কি পারে না? আজকে রাতের পরে আগামীকাল আপনি আমি কবরবাসী হতে পারি কি পারি না? জোরে কর। এখন যদি দুনিয়া 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 করে আখেরাত শেষ করে ফেলি, এখন চিন্তা করে দেখেন দুনিয়ার জিন্দেগি গুনতে 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 একদিন, 2 দিন, 3 দিন, মাস, বছর, 1 বছর, 2 বছর, এইভাবে 60 বছর, 100 বছর পর্যন্ত গণনা করা যায়। কিন্তু তোমার আমার নবী বলেন আখিরাতের দিন একবার শুরু হবে, আর কোনো দিন শেষ নাই। জনম জনম ভর এই জিন্দেগি চলবে। এখন চিন্তা করেন এই জিন্দেগির জন্য যদি পরপারের জিন্দেগি শেষ করে ফেলি তে কোনো লাভ আছে নাকি? এর মতো বোকা আর দুনিয়াতে কিছু না, এর মতো বোকা আর কোনো কিছু নাই। এই জন্যই বলে যে মাঝে মাঝে একটু মৌতের মুরাকাবা করো, মাঝে মাঝে মৌতের মুরাকাবা করো। আর বলো রে মন, চোখ বন্ধ করে দেখো তোমার বাড়ির আশপাশের মানুষজন, কত মানুষকে দাফন দিয়ে আসলা, কত মানুষকে কবরস্থ কইরা বাড়ি আইসা ঘুমাইলা। আবার এমন একটা দিন আসবে তোমাকে নিয়ে কবরস্থ করবে। তো এই মিছে দুনিয়ার জন্য, এই সামান্য জিন্দেগির জন্য যদি আখিরাত ভুলা যায়, আল্লাহ বলেন ওর মতো বোকা, ওর মতো নাদান, ওর মতো গাফেল দুনিয়াতে আর কেউ নাই। যে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায়া তোর আখিরাত সম্পর্কে অবগত করে দিলাম। আমি আল্লাহ তোকে দুনিয়ায় পাঠায়া বললাম বান্দাবান্দি তুমি এখানে এখানে বাধাগ্রস্ত হইতে পারো, তোমাকে এখানে এখানে শয়তান ধোঁকা দিতে পারে, তোমাকে কিন্তু দুনিয়া গ্রাস করে ফেলতে পারে, তোমাকে কিন্তু দুনিয়ার বিভিন্ন মোহ তোমাকে গ্রাস করে ফেলতে পারে, দুনিয়ার কোনো মোহ তোমাকে আখিরাত ভুলাইয়া দিতে পারে। কিন্তু মনে রাখবা চোখ দুইটা বন্ধ হইলে আখিরাতের জিন্দেগি একবার শুরু হবে, আর কোনো দিন শেষ হবে না। আর কোনো দিন কি হবে না? শেষ হবে না। এখন চিন্তা করে দেখেন
আপনি আমি যদি কবরের জিন্দেগিতে ধরা খেয়া যাই, এর জিন্দেগিতে যদি আপনি আমি ধরা খেয়া যাই, আখিরাতের জিন্দেগিতে যদি ধরা খেয়া যাই, বিন্দু পরিমাণ কোনো লাভ আছে নাকি? বিন্দু পরিমাণ কোনো লাভ নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। বান্দাবান্দি যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন। যত কষ্টই হোক, যত কষ্টই হোক, যত বাধা আসুক, যা কিছু আসুক, বান্দাবান্দি যারা মুমিন আজান হয়ে গেছে তো সাথে সাথে কোথায় যাবে? জোরকন বান্দাবান্দি যেখানে ন্যাক কাজ হবে, যত কষ্টই হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, ওখানে চলে যাবে। কারণ কাকে ভালোবাসে? জোরকন। আর এই ভালোবাসা অর্জন করতে গেলে কি লাগে? জোরকন কি লাগে? এই কষ্ট ছাড়া আল্লাহর প্রেম অর্জন হয় না। কেউ যদি বলে আমি কষ্ট করব না, আল্লাহ তাআলাকে ভালোবাসি, তুমি ওই মনে মনে ভালোবাসতে পারো, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে কি করবে না? ভালোবাসবে না। দুনিয়ার সামান্য জিন্দেগিতে যদি একজন আর একজনের জন্য যদি কষ্ট না করলে ভালোবাসা অর্জন না হয়, তাহলে চিন্তা করে দেখেন আল্লাহ তাআলার ভালোবাসা কি এমনি এমনি অর্জন হবে নাকি? এমনি এমনি কি হবে না?